ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে মাত্র ৭টি টাইগার মুরগি দিয়ে শুরু করেছিলেন খামার। ২ বছরে মুরগির সংখ্যা ১,০০০ পার করেছে ছোট্ট এই খামারটি। বেশি মাংস দেওয়া মুরগির একটি জাত টাইগার মুরগি নামে পরিচিত। উন্নত এই জাতটি ১৫ কেজি পর্যন্ত মাংস দিতে সক্ষম। টাইগার মুরগির খামার গড়ে তুলেছেন মেহেরপুরের মুজিবনগরের মানিকনগর গ্রামের আমিনুল ইসলাম। ইউটিউব দেখে আগ্রহী হই। গাজীপুর থেকে ১০০ পিস টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসি, তার থেকে ৬০ পিস নিজে রেখে দিই, আর বাকিগুলো আমার ভাই বোনদের দিয়ে দিয়েছিলাম। এই ৬০ পিস থেকে শুরু করে আজকে আল্লাহর রহমতে প্রায় ১,০০০ টাইগার মুরগি আমার খামারে। এর মধ্যে ৩০০ পিস প্যারেন্টস, আর বাকিগুলা মাংসের জন্য, কিছু মাংসের জন্য রেডি হচ্ছে, কিছু ডিমের জন্য রেডি হচ্ছে। আগামী দিনে হয়তো আরো ইনশাল্লাহ বাড়বে বা বাড়াবো। এখন ৩০০ পিস মুরগির থেকে আমি রেগুলার ডিম পাই ২০০ বা ২২০, আর এই ডিম থেকে বাচ্চা ফোটাই। প্রতি মাসে আমার ৩ থেকে ৪,০০০ বাচ্চা প্রতি মাসে ফোটে, আর এই বাচ্চাগুলো আমি বাজারজাত করে থাকি। প্রতি মাসে ১,৫০০ টাইগার মুরগির বাচ্চা এবং কয়েক হাজার কোয়েলের বাচ্চা জোগান হচ্ছে আমিনুলের এই ক্ষুদ্র খামার থেকে। মেশিন আছে, সেখান থেকে ডিম ফোটাই। কোয়েলের ডিম ফুটতেছে, মুরগির ডিম ফুটতেছে। প্রতি মাসে আমার এখান থেকে প্রায় ৩,০০০ টাইগার মুরগির বাচ্চা ডিম ফোটানো যায়। এছাড়া কোয়েলের বাচ্চা প্রায় ৬,০০০। টাইগার মুরগির ডিম পাড়া প্রায় ৩০০-র কাছাকাছি। এগুলা ২০ ডিমের জন্য রেডি তো ২০ ডিমের জন্য করা আছে, যে তার জন্য মরগও আছে সাথে। হ্যাঁ, আমরা ডিম পেয়ে থাকি ২০০ বা ২১০-২০টা। এই চাষ করে লাভবান অবশ্যই হচ্ছে। টাইগার মুরগির বাচ্চা উৎপাদনে সফলতা আসায় যুক্ত করেন কোয়েলের বাচ্চা উৎপাদন কার্যক্রম, যা নিজের খামারে পালন করার পাশাপাশি অন্যের খামারে পালনের জন্য বিক্রি করছেন। কোয়েল পাখি আছে, প্রথম ৩০০ পিস কোয়েল নিয়ে শুরু করি, এখন বর্তমান ২,০০০ প্লাস প্যারেন্টস কোয়েলের। ২,০০০ কোয়েল থেকে আমি প্রতি মাসে ৬,০০০ বাচ্চা ফোটাই, আর বাকিগুলা ডিম বিক্রি করি। প্যারেন্টস এর জন্য খাবার লাগে প্রতিদিন ৩০ থেকে ৩৫ কেজি। আর এটা লেয়ার 1, যেগুলা মাংসের জন্য রেডি হচ্ছে, ওগুলা ব্রয়লার খাবার খাই থাকি। প্রতিদিন প্রায় ১.৫ বস্তা খাবার যায়। আমিনুল ইসলামকে সফল উদ্যোক্তা হিসেবে দেখছেন প্রাণী সম্পদ বিভাগ। আধুনিক পদ্ধতি অনুসরণ করে এই খামারটি বড় করা গেলে আরো লাভবান হবেন স্থানীয় খামারিরা, এমনটাই বলছিলেন প্রাণী সম্পদ অফিসার হারিসুল আবিদ। মুরগি ডিম হ্যাচিং করে বাচ্চা বিক্রি করেন, এবং তার সাথে সাথে তার কিছু কোয়েল আছে, এবং কোয়েলেরও সে ডিম হ্যাচিং করে বাচ্চা বিক্রি করে থাকে। আমিনুল ইসলাম একজন সফল উদ্যোক্তাই বলা চলে, এবং উনি অনেকদিন যাবত খামারের সাথে যুক্ত, এবং আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বিভিন্ন সমস্যায় সে আমাদের এখানে পরামর্শ নিতে আসে। কিন্তু তার একটু সমস্যা হচ্ছে, সেটা তার ছোট শুরু বড় অর্জন। আমিনুল ইসলামের এই সাফল্য হয়তো নতুন উদ্যোক্তাদের জন্য হয়ে উঠবে অনুপ্রেরণার পথচিহ্ন।